হ্যালো গাইস, বাংলাদেশের জনগণ কোনোভাবে সেফ না। বাংলাদেশ সংখ্যালঘুরা কোনোভাবে সেফ না, তারা ঘরে থাকতে পারছে না। এই যে দেখেন মাথায় কাট্টি বুঝতে নিয়ে আসতেছে দর্শক, এটাই সংখ্যালঘু। এইদিকে সংখ্যালঘুরা ঘরে থাকতে পারছে না। এবার এইদিকে আসেন ভাই, আপনি সংখ্যালঘু না? হ্যাঁ, সংখ্যালঘু। আমি বলেছিলাম দর্শক, ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর। আমি আগে বলেছিলাম এই যে এদের সংখ্যালঘু ঘরে থাকতে পারছে না। দেখেন গাইস, গাট্টি বুঝতে নিয়ে মাথায় নিয়ে পালাচ্ছে। দেশ থেকে পালাচ্ছে। আচ্ছা ভাই, আপনি দেশ থেকে পালাচ্ছেন কেন? না ভাই, এটা আমি কাঁচামাল বেচতেছি। আমি খবর পড়ছি দালাল মিডিয়া সিনিয়র উপস্থাপক। গাইস, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। এগুলোকে মেনে নেওয়া যায়? এগুলোকে মেনে নেওয়া যায়? এই চিন্তা ইন্ডিয়ানবাসী আমাদের মাথায় ঘুম আসে না। রাতের বেলা ঘুমের স্বপ্ন থেকে বাংলাদেশ সংখ্যালঘুর উপর এভাবে হামলা কেন হচ্ছে? আমরা এগুলো মেনে নেব না। না, এগুলো মেনে নেব না। কেন সংখ্যালঘুদের হামলা হচ্ছে? এদিকে 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 পানি দে। আপনি এই খালি 2 মিনিট মনে করেন যে খবর পড়ে যাচ্ছে, হাঁপাই গেছেন, আপনার এখন পানি লাগবে। ও খবর পড়ার সময় লাফালাফি করতেছি না বেটা, পানি দিস না পাইতে। আমি হাঁপায় গেছি। শোন, তুই বাকি খবরটা পড়, আমি একটু রেস্ট নেই। শোন, খবর পড়ার সময় অবশ্যই খবর পড়ার চাইতে 3 গুণ লাফাবি। তুই তো লাফায় খবর পড়বি। ঠিক আছে ভাই, আপনি জানো জনগণ জনগণ আমি সামলাইতেছি। ঠিক আছে, দেখেন গাইস, আমাদের এইভাবে মনে করেন যে বাংলাদেশের এই যে ছাত্র সমাজরা কিভাবে এইভাবে কি সংখ্যালঘুদের উপর আক্রমণ মানি নেওয়া যায়, আমরা কিভাবে এইভাবে কেউ খবর পড়ে? তোর কইছি খবর পড়াতে 3 গুণ লাফাবি। তুই তো একটু লাফাস না, তোর খবর পড়া হয় না। শোন, তুই আজকে সারাদিন তুই লাফালাফির ট্রেনিং কর। ট্রেনিং করে রাতে বেলা তোর সংবাদ এইভাবে সংবাদ পেলে কি জনগণের গায়ে আগুন ধরবে রে? না, তুই সারাদিন ট্রেনিং দে, শুনতে বেলা তোর খবর পড়াবো। চল এখন অ্যাকশন। গাইস, এই মুহূর্তে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে প্রচুর হামলা হচ্ছে। গাইস, আপনারা জানেন না গাইস, দেখেন গাইস, তারা হেঁটে ভয় পাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। ভাই দাঁড়ান ভাই, আপনি দৌড়ে পালাচ্ছেন কেন? দেশ ত্যাগ করার জন্য দৌড়াচ্ছেন কেন? আপনি হেঁটে যেতে পারতেন, বলেন। দূর মিয়া, আমি সকালবেলা জগিং করতে বের হয়েছি, আপনার উল্টাপাল্টা খবর পেয়ে দেশটার অবগত বানাই দিতেছেন। হ্যাঁ মিয়া, আপনার মানে মাইন্ডটাই খারাপ, খালি জারি দেন, খালি এরা সন্দেহ করেন। দৌড়াইতেছে, জগিং করতেছে, আপনি সংখ্যালঘু কনকানিয়া এইটুকু থেকে রেকর্ড করছো? রেকর্ড তো চলতেই আছে, আসবো না, চলবো না। একটুকু বাদ দে, বাকিটুকু সারবি। হ্যাঁ, হ্যালো গাইস, বাংলাদেশের জনগণ কোনোভাবে সেফ না। বাংলাদেশ সংখ্যালঘুরা কোনোভাবে সেফ না, তারা ঘরে থাকতে পারছে না। এই যে দেখেন মাথায় কাট্টি বুঝতে নিয়ে আসতেছে দর্শক, এটাই সংখ্যালঘু। এইদিকে সংখ্যালঘুরা ঘরে থাকতে পারছে না। এবার এইদিকে আসেন ভাই, আপনি সংখ্যালঘু না? হ্যাঁ, সংখ্যালঘু। আমি আগে বলেছিলাম দর্শক, ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর। আমি আগে বলেছিলাম এই যে এদের সংখ্যালঘু ঘরে থাকতে পারছে না। দেখেন গাইস, গাট্টি বুঝতে নিয়ে মাথায় নিয়ে পালাচ্ছে। দেশ থেকে পালাচ্ছে। আচ্ছা ভাই, আপনি দেশ থেকে পালাচ্ছেন কেন? না ভাই, এটা আমি কাঁচামাল বেচতেছি। একটুকু বাদ দে, বাকিটুকু আলো দিবি, ঠিক আছে? গাইস, সংখ্যালঘুদের ওপর প্রচুর হামলা হচ্ছে, প্রচুর। এরা ঘরে থাকতে পারছে না, এরা রাতে ঘুমাইতে পারছে না, এরা ঘরে সেফ না, বাংলাদেশে সেফ না। এই চল অন্য জায়গা যাবো, এই চল অ্যাকশন। গাইস, আমরা বাংলাদেশ সংখ্যালঘু নিয়ে খুব চিন্তিত। তারা কোথায় যাবে? এইভাবে যদি তাদের প্রতি হামলা হয়, গুরুত্বপূর্ণ সময় পড়ে যায়। তারা যদি এইভাবে হামলা হয়, তারা কোথায় যাবে, কিভাবে থাকবে? তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আমরা দরকার হলে তাদের প্রতি আন্দোলনের গাইস, আমরা ভাই, এই যে ওই দিকে দেখে আগুন লাগছে, কিন্তু আমার কাছে তো কোনো সোর্স নাই। আরে দেখ, আমি নিজে দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হবে। এই যে ধোঁয়া উঠতেছে, তো এগুলো মেনে নেওয়া যায় দূর মিয়া, ওখানে ময়লা আগুন লাগাই দিছে, ওই জন্য ধুয়ে উঠতেছে। আপনারা সবসময় ভুলভাল খবর করেন। আপনাদের বাঙালিদের নিয়ে তো মাথা ব্যথা কেন? এত যদি সংখ্যালঘুদের নিয়ে দরদ থাকে, তাহলে আপনাদের দেশে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক আছে, তাদের উপর এত অত্যাচার জুলুম হচ্ছে, এর নিয়ে কি কোনোদিন কথা বলেছিলা? কি রে, এগুলো নিয়ে কোনোদিন কথা বলিনি। আপনি ভালো কথা কর লোক, আপনি তো থাকেন খালি প্যাঁচ মারার ধান্দায়। কেমনে প্যাঁচ লাগান যায়? বাংলাদেশের ব্যাপারে উল্টে পাল্টা গুজব ছড়াই আমার কাছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগে দেওয়ার ধান্দায় আছেন নাকি? আপনি খালি কি কমু আর কথা কম কো, বেতন কিন্তু কমাই দেবো। বেতন কমে দেবে, এত হস্তা। মুসলিমদের ধর্মীয় উপাসনালয় মসজিদ ভেঙে মন্দির তৈরি করতেছে, ওগুলি কি আপনারা কোনোদিন নিউজ করছিলেন? কি রে, এগুলো নিউজ করি নাই? আপনি তো এগুলো চোখে পড়বে না, কারণ আপনি তো ভালো কথা কর লোক না, আপনি তো থাকেনই খালি প্যাঁচ মারার ধান্দায়। চুপ থাক। শুধু কইরা আছেন বাংলাদেশের উপান্তরণ বিষয় নিয়ে, এত বুঝে সরান কিভাবে আপনারা? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যদি আপনাদের এত দরদ, তাহলে রাতের আধারে ফারাক্কাবাদ খুলে দিলেন কি জন্য? পানিতে যে এলাকাগুলো ডুবে গেছে, সেখানে কি সংখ্যালঘু ছিল না? তাদের কি বাড়িকে ডুবে নাই?
ওগুলি নিউজ কি একবার করেছিলেন? আমাদের বাংলাদেশে সব ধর্মীয় লোকেরা ভাই ভাই, কেউ কারো ক্ষতি চায় না। মুসলিম ভাইয়েরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছিল, ওগুলি কি আপনাদের চোখে পড়ে না? এগুলো চোখে পড়বে না তো, কারণ আপনাদের শুধু গুজব ছড়াই নেই কাম। আপনাদের মতো কিছু গুজব মিডিয়ার কারণে বাংলাদেশের কাছে ইন্ডিয়া গ্রহণযোগ্যতা হারিয়েছে। আপনাদের দেশে ছাত্র আন্দোলন চলতেছে, তাদের পাশে যা দাঁড়ান, তাদের নিউজ করেন। আপনাদের দেশে নারী ধর্ষণ হইতেছে, তাদের পাশে যা দাঁড়ান, তাদের নিউজ করেন। বাংলাদেশ নিয়ে আপনাদের নিউজ করা লাগবো না, বাংলাদেশে হাজারো মিডিয়া আছে, জান মিয়া। ভুয়া টিভি, গুজব টিভি, ফালতু টিভি। দোলন এই আর হইব না রে, বাঙালি তো আমাকে কাহিনী ধরিয়া লাইছে। ধরে লেব না, আপনি তো খালি মানে প্যাসের ধান্দায় থাকেন। আপনি কনে সব মিথ্যে কথা, এটা কি সত্য? কখন মিথ্যে দিয়ে কখনো সত্য চাপটাতে যায়?